2026-এর বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্রটি ফের একবার আলোচনার কেন্দ্রে। গত উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার পূর্ণাঙ্গ নির্বাচনেও তার উপরই ভরসা রেখেছে ঘাসফুল শিবির। প্রচারে বেরিয়ে নিজের জয়ের বিষয়ে 100% আত্মবিশ্বাস প্রকাশ করার পাশাপাশি কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি প্রার্থী সজল ঘোষকে। ভালো আছে তো? আশীর্বাদ করে 5 বছর কাজ করতে চাই, কিন্তু এখনো 2024-এর উপনির্বাচনে বরানগরে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন অভিনেত্রী রাজনীতিবিদ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক হিসেবে সময় পেয়েছিলেন অল্প সময়, তবে এই স্বল্প সময়েই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে তার কাজের ওপর পূর্ণ আস্থা রেখে 2026-এর বিধানসভা নির্বাচনেও তাকে প্রার্থী করেছে তৃণমূল। এবছরের বিধানসভার প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, শুরু থেকেই বলবো দিদি আবারও কাজ করার সুযোগ। অবশ্যই আমি দলের কাছে কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে তারা আমাকে সুযোগটা করে দিয়েছেন এবং আমি কৃতজ্ঞ। আমি তাদের এই ভরসার মর্যাদাটা রাখবো। অনেকটা সময় পাওনি, তবে 1.5 বছর যা সময় পেয়েছেন, 1.5 বছর যা সময় পেয়েছো সেখানে যা যা তোমার ক্রাইটেরিয়া ছিল সমস্তটা হয়তো করে উঠতে পারোনি। আরও একবার নতুন সুযোগ কি বলতে চাইবে? আরও নতুন কি তালিকায় থাকছে? অবশ্যই কাজ করা তো সবে শুরু করেছি 2024 থেকে, এখন অনেক কাজ করতে হবে। যেটুকু 1 বছরে আমি যেটুকু কাজ আমি করতে পেরেছি আমি সেইটুকু কাজ করেছি, এবং যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে সেই কাজগুলো আমি জেতার পরে সম্পূর্ণ করব। এরও মাঝে অনেক কথা উঠছে, সেটা হচ্ছে আমরা দেখেছি যে 2021 সালে তাপস রায় 35,000 ভোটে জিতেছিলেন, যেখানে তুমি 2024-এ উনি এখন বরানগরের কেউ না, উনি এখন বরানগরের কেউ না। প্রাক্তন নিয়ে আমরা কথা বলবো না, আমরা বর্তমান এবং আগামী নিয়ে কথা বলবো। বর্তমান আমি, আগামী আমি। বরানগরের সায়ন্তিকার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ। গত উপনির্বাচনেও সজলকে হারের স্বাদ নিতে হয়েছিল এই কেন্দ্র থেকে। সেই প্রসঙ্গ টেনেই এদিন সায়ন্তিকা কটাক্ষ করে বলেন, ন্যাড়া বারবার বেলতলায় আসছে, প্রথমবার দেখলাম। সজল ঘোষকে রাজনৈতিকভাবে বিন্দু মাত্র গুরুত্ব দিতে নারাজ সায়ন্তিকা। আরো একটা সঙ্গে বিষয় আসছে যে তোমার জলের কাজ হয়েছে, সঙ্গে রাস্তারও, কিন্তু এই সঙ্গে যারা বিরোধী প্রার্থী রয়েছে তারা একই কথা বলছেন যে কোথাও একটা আর্থিক দুর্নীতি প্রচন্ডভাবে হয়েছিল। এই বিষয়ে কি বলতে চাইবেন? আমি ওনারা কি বলছেন তাতে আমি কমেন্ট করতে ইন্টারেস্টেড নই। ওনারা আসেন, ভুলভাল বকেন, মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেখান, মহিলাদের সাথে দুর্ব্যবহার করেন, করে তারা হেরে গিয়ে পরাজিত হয়ে আবার চলে যান, সেটাই এবার। আরো একটা কথা উঠছে যে যে তোমাকে বলা হচ্ছে সায়ন্তিকা এনার্জি না সায়ন্তিকা অ্যালার্জি, মানে তোমার যে বিরোধী প্রার্থীতে রয়েছেন সজল ঘোষ, তিনি এই মন্তব্যটা করেছেন, কি বলতে চাই? আমি বললাম ন্যাড়া বেলতলায় একবারই যায়, মানুষে ন্যাড়ায় বারবার বেলতলায় আসছে, এটা প্রথমবার দেখলাম। থ্যাংক ইউ। নতুন কি পরিকল্পনা থাকছে আগামী? অবশ্যই অনেক আমার যে কাজগুলো আমি অসম্পূর্ণ ছিল সেই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করব। যেটা নিয়ে কতটা বিশ্বাস? যেটা নিয়ে বিশ্বাসী না, আমরা জানি আমরা জিতছি। কত মার্জিনে জিতবে বলে মনে হয়? 28,000। 2024-এর প্রার্থী ছিলেন, এবার 26-এর নির্বাচনেও প্রার্থী। জয় আসবে 28,000 মার্জিনে। 100% আত্মবিশ্বাসী বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।